হলো, আরে মেয়ে আপনি কি মুসলমান? আপনার বাবাকে গালি দিলে আপনার অন্তরে লাগে, আপনার মাকে গালি দিলে আপনার অন্তরে লাগে, আপনার ছোট ভাইকে গালি দিলে আপনার অন্তরে লাগে, আপনার স্ত্রীকে গালি দিলে আপনার অন্তরে লাগে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, ধর্ষণকারী বলা হয়, এটা যদি আপনার কলিজায় না লাগে, আপনি মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন কোন জাতিকে, কোন গোষ্ঠীকে, কোন সম্প্রদায়কে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি। কি ক্ষমতা? রাষ্ট্রীয় ক্ষমতা দান করি। এই রাষ্ট্রীয় ক্ষমতা দান করার পরে, তাদেরকে উইনার করার পরে, বিজয়ী করার পরে, তাদেরকে ফুলের মালা পরানোর পরে এট ফার্স্ট পার্লামেন্টে যায় তারা 4টে কাজ করবে। কথা বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ করবে? 4টি কাজ। কোন জাতিকে আল্লাহ তাআলা যখন বিজয় দান করেন, দীর্ঘদিন জুলুম, অন্যায়, অবিচার, জেল, জুলুম, মামলা, ফাঁসি, রিমান্ড থেকে শুরু করে হাজারো পরীক্ষার পরে কোন জাতিকে যখন আল্লাহ তাআলা বিজয় দান করেন, এই জাতি সর্বপ্রথমে বিজয় হওয়ার পরে পার্লামেন্টে যায় 4টে কাজ করবে। কয়টা কাজ? 4টি কাজ। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোন কওমকে, কোন সম্প্রদায়কে, কোন গোষ্ঠীকে আমি যখন দীর্ঘদিন জুলুমের পরে যখন ক্ষমতা দান করি, রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, এই সমস্ত লোকগুলো পার্লামেন্টে যায় সর্বপ্রথম 4টি কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور। বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম অ্যাডভান্স তারা পার্লামেন্টে যাওয়ার পরে আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়াতাউজ যাকাত, যাকাতের বিল পাস করবে, ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ানাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজে বারণ করবে। কোন জাতি যখন এই রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করব, করার পরে এরা সর্বপ্রথমে এই 4টি কাজ পার্লামেন্টে বিল পাস করবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971। 2025 চলে, কত বছর হয়? 55 না 56? এই 55-56 বছরে যতগুলো দল দেখেছি আমরা, কোন দল পার্লামেন্টে যায় নামাজের বিল পাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যখন কোনো জাতিকে বিজয় দান করব, কোন সম্প্রদায়কে আমি যখন রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, সর্বপ্রথম তারা যায় নামাজের বিল পার্লামেন্টে পাস করবে। আজকে বাংলাদেশ 56 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে। এই দেশের অনেক এমপি মন্ত্রী আমরা বাংলার জমিনে দেখেছি। 1971 সালে আমার মা বোনেরা রক্তের বিনিময়ে অর্জিত আমরা সোনালী বাংলা পেয়েছি। কিন্তু বাংলাদেশের পার্লামেন্টে কোরআন না থাকার কারণে 2025 পর্যন্ত, আজ পর্যন্ত কোন বাংলাদেশের পার্লামেন্টে নামাজের বিল পাস করা হয়নি। কথা বলেন মুসলমান ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, 4টা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। কিভাবে?
রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে, যেটা আপনারা অনেক হাজী সাহেব এখানে থাকবেন, হজে গেছেন, যেটা মক্কাতে আছে। স্বর্ণের দোকানগুলো আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কোনো সিকিউরিটি গার্ড নাই, দোকান স্বর্ণের দোকান ওপেন দ্য ডোর, দরজা খোলা। যখন আজানের আওয়াজ আসছে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিছে। এটাই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এরপরে যাকাত প্রতিষ্ঠিত করবে। দ্বিতীয় কাজ হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে কি দিবে? যাকাত প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশে যাকাতের সিস্টেম আছে? নাই। আজকে যারা গরিব শ্রেণীর লোক, সারা জীবন তারা গরিব, আর যারা গরিবের রক্ত চুষে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিল্ডিং বাড়ি গাড়ি করছে, এরা যাকাত না দেওয়ার কারণে বাংলাদেশের আজকেও রাস্তার পথে পথে ফকির ভিখারির সাক্ষাৎ মিলতেছে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক নাস্তিক বাউল আবুল সরকার, আপনারা শুনছেন কিনা? যুবক ভাইরা কথা বলো, শুনছো কিনা তোমরা? এই নাস্তিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করেছেন। ইনি সূরা নাসের মধ্যে বলছেন, উনি তো উচ্চারণে ঠিকভাবে বলতে পারেন নাই, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মানুষ নাসে, আল্লাহ নাসে, বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এই আবুল সরকার কুরআনুল কারীম নিয়ে কটূক্তি করেছেন। আজকের এই ময়দান থেকে বাউল আবুল সরকারকে বলে দিতে চাই, এই আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে যদি কেউ সমর্থন করে, যেমন বিএনপির মির্জা ফখরুলকে সমর্থন করেছেন, বাউল আবুল সরকারকে এই ময়দান থেকে আজকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই নাস্তিককে বাংলার জমিনে ফাঁসির রায় কার্যকর করতে হবে, কথা বলো ঠিক কিনা মুসলমান? আজকে মাঝে মাঝেই কোরআন নিয়ে কটূক্তি হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, আদর্শ চরিত্র নিয়ে কটূক্তি চলছে, কথা বলো ঠিক কিনা? অথচ এই বিশ্বের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কলামের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেন, হাবিব, এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই সমস্ত মানুষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চারিত্রিক সনদপত্র দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত, মানুষ চরিত্রের সার্টিফিকেট নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, বিসিএস ক্যাডারের কাছে যাই চারিত্রিক সনদপত্র লওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পৃথিবীর মানুষের সামনে আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এই দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। অথচ আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু 2013 সালের 5ই মে, সভাপতি সাহেব মনে আছে নাকি, শাপলা চত্বরে হেফাজতে ইসলাম ডাক দিল, সেখানে এক নাস্তিক, 2013 সালের 5ই মে এক নাস্তিক ডাক্তার ইমরানের সরকার, তার নেতৃত্বে শাহবাগ মঞ্চে যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের মধ্যে এক নাস্তিক ব্লগার রাজীব হায়দার আমার নবীকে ধর্ষণকারী বলেছিলেন, বলেন নাউজুবিল্লাহ। এই ব্লগার রাজীবকে 2013 সালে 5ই মে সারা বাংলাদেশের আলেম উলামা একত্রিত হয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কটূক্তির বিরোধিতা করেছিলেন, অথচ এই 2013 সালের 5ই মে বাংলার জমিনের ফ্যাসিস্ট সরকার হাসিনা
এই কোরআনের বিরুদ্ধে বিপক্ষে ময়দানে গুলির মতো পাখির মতো আমার মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? 2013 সালের 5ই মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দর্শনকারী বলা হলো। আরে ঠিক কিনা মুসলমান? মুরব্বী কথা বলেন না ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই নাস্তিক যেদিন মারা গেল, এই নাস্তিকের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার হয়েছে। এই সময় ফ্যাসিস্ট হাসিনা, এই খুনি হাসিনার বাংলার জমিনে এক নাস্তিকের জানাজায় রাষ্ট্রীয় মর্যাদা পেল। অথচ 2013 সালে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, 2010 সালে আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে ফেব্রুয়ারি মাসে অ্যাটাক করা হলো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি দীর্ঘদিন 13টা বছর জেলের মধ্যে ধুকে ভারতের রয়্যাল প্রেসক্রিপশনে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? অথচ তার জানাজা তো রাষ্ট্রীয় মর্যাদা দূরেই কথা, ঢাকায় একটা সবাই আলেম ওলামা মিলে তার জানাজার করতে চাইছিল, এই নাস্তিক জানাজার অনুমোদন পর্যন্ত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আওয়ামী লীগের অনুসারী আছো এখানে, তোমাদের স্পষ্টভাবে বলতে চাই, তোমার নেত্রী যদি মানুষ মারার পরে জানাজার অনুমতি না দেয়, যে দল ইসলামী মাহফিলগুলো বন্ধ করে দেয়, যে দল মানুষ মারা গেলে জানাজার অনুমতি না দেয়, যে দল রাজাবাজি, টেন্ডারবাজি আর গুম হত্যা ফাঁসির মঞ্চ দেয়, যে দল আয়না ঘর উপস্থাপন করে হাজার হাজার আলিম ওলামাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়ে দেয়, এইরকম কুত্তার রাজনীতি যদি তোমরা করো, শেখ হাসিনার মতো তোমাদেরও দেশ থেকে বিতাড়িত করতে হবে। কথা বলেন ঠিক না মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে বিএনপির এক নেতা, আমি কিন্তু কথা বলতে ভয় পাই না, মুরব্বী কি বলেন, জোর মিশে একদিন মৃত্যু হবে, হবে কিনা? সারা জীবন বিছানায় ধুকে মৃত্যুবরণের চেয়ে 1 ঘন্টা ইমানি শাহাদাতের মৃত্যু বরণ করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিক মির্জা ফখরুল চেনেন কিনা আপনারা? এই মুরব্বী কথা বলে না, চেনেন কিনা? ইনি বললো আমরা শরীয়ত মানি না। কথা বলছে কিনা? শরীয়ত মানি না। আচ্ছা বলেন তো, মুসলমানদের শরীয়ত কি? কোরআন। মুসলমানদের শরীয়ত হাদিস। যে ব্যক্তি কোরআন মানে না, হাদিস মানে না, কশিন কালেও কখনো এই ব্যক্তি মুসলমান হতে পারে না। কশিন কালেও এই ব্যক্তি মুসলমান হতে পারে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন আমার, দীর্ঘ 15টা বছর রসুলের সুন্নাত যদি আপনার হিউম্যান বডির মধ্যে ফিট করছেন, তারপরেও আপনি অপরাধী। কেন? যে আপনার দেহের মধ্যে রসুলের সুন্নাত কেন? ঠিক কিনা? কথা বলেন। একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, আপনি যখন মারা যাবেন, কবরে যখন আপনার লাশটাকে নামানো হবে, তখন একটা দোয়া আছে। কি দোয়া? কথা বলেন, কি দোয়া? কবরে যখন লাশকে নামানো হয় কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার নাম লওয়া হয়? রাসূলের। কার নাম লওয়া হয়? রাসূলের নাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটা কথা স্পষ্ট করে দিতে চাই, যারা আওয়ামী লীগ করেন, এদেরকে যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কবরের মধ্যে নামে কি পড়া লাগবে? বিসমিল্লাহি ওয়া আলা আওয়ামী লীগ নাকি? এই কথা বলে না, আওয়ামী লীগ করে না। যারা বিএনপির নেত্রী, এদেরকে কবরের মধ্যে নামে কি বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা। বিএনপি করে তো, বিএনপির নেতাকে জিয়ার নাম নেবেন। আওয়ামী লীগের নেতাকে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নাম নেবেন। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল করেন, এই লাশটাকে যখন কবরে নামানো হবে, নামানোর পরেই এই লাশটাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সময় আছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। বর্তমান জামানার অনেক নেতা নামছে, এই নেতারা স্লোগান দিচ্ছে অমুক নেতার চরিত্র ফুলের মতো
পবিত্র নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে, বলে কিনা? একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুলের মতো চরিত্রের গ্যারান্টি দেওয়া যায়। বর্তমান সময় যে নেতার চরিত্র আপনি ফুলের মতো পবিত্রের কথা বলতেছেন, যে নেতার সামনে যাই আপনি স্লোগান দিচ্ছেন, যে নেতার প্রশংসা বারবার মুখে মুখে বলতেছেন, আল্লাহর কসম করে বলি পার্লামেন্টে যদি এই নেতা যায়া কোনো দুর্নীতি কাজ করে, টেন্ডারবাজি করে, ঘুষ খায়, চাঁদাবাজি করে, রাস্তার সিমেন্ট মেরে খায়, এর দায়ভার আপনাকেও নিতে হবে। কথা বলে ঠিক কিনা মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই জন্য সাবধান হয়ে যান। অনেকেই বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, বলে কিনা? মুরব্বী কথা বলে না, বলে কিনা? অথচ কোরআনের মধ্যে রাজনীতি আছে। আল্লাহ তাআলা রাজনীতির নামে একটা সূরা নাযিল করছেন। কি সূরা? সূরা মুলক। আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জমিন কার বলেন তো? আসমান কার? আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের মধ্যে আল্লাহর কোরআনের কথা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হবে। এর জন্য থানায় পারমিশন নিতে হয়েছে। হয়েছে কিনা? কথা বলে না মুসলমান, হয়েছে কিনা? একটা কথা বাংলার জমিন থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, 5ই আগস্টে এক ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পদত্যাগ করেছেন, পালিয়ে গেছেন, কোরআন নিয়ে কটূক্তি করেছেন, আলেম ওলামাকে জেল ফাঁসির মঞ্চে দিয়েছেন। বাংলার জমিনে আবার যদি এই কোন নাস্তিকের উৎখাত হয়, হাসিনা তো পালানোর জন্য হেলিকপ্টার পাইছেন, বাংলার জমিনে এরকম নাস্তিকের উৎখাত হলে এদেরকে ভোটভোটি দেওয়া কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? 2008 সালে পার্লামেন্ট গঠন করা হলো। 2008 সাল, যুদ্ধ অপরাধীদের ফেসিক বিচার করবে। 2008 সালে পার্লামেন্ট গঠন করা হলো। যারা যুদ্ধ অপরাধী তাদেরকে পার্লামেন্ট থেকে, অপরাধ টার্মিনাল থেকে রায় দেওয়ার পরে ফাঁসির মঞ্চ দিবে। 2008 সালে তুমি যে অপরাধ টার্মিনাল গঠন করে গেছো, বাংলার জমিন থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, 2008 সালে তুমি যে অপরাধ টার্মিনাল গঠন করেছো, এরপরে তুমি ভারতে পালিয়েছো, মোদির কাছে গেছো, তোমার প্রেমিকার কাছে গেছো। একটা কথা জানে রাখো, আল্লাহর জমিনে যদি ইসলামিক দল ক্ষমতা আসে, আবার তোমাকে ভারত থেকে গলার মালা পরিয়ে, রশির মালা পরিয়ে তোমাকে অপরাধ টার্মিনালে তোমার মৃত্যুর বিচার কার্যকর করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সাবধান হয়ে যান। এই জমিনে রাজনীতি করবে আলেম ওলামারা। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, তোমরা রাজনীতি কই পাইছো? আমরা রাজনীতি পাইছি রাসূলের আদর্শ থেকে। ঠিক কথা বলেন ঠিক কিনা? কোরআনে যদি রাজনীতি জায়েজ না থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন। কোরআনের দল রাজনীতি জায়েজ আছে বিদায় আমার নবী নেতৃত্ব দিয়েছেন, নবী প্রেসিডেন্ট ছিলেন। বাংলার জমিনে এরকম কোরআনের দলকে মনোনয়ন দিয়ে আমরা পার্লামেন্টে প্রেসিডেন্টগিরি করব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবার। এই দেশ আলেম ওলামার দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ 360 আউলিয়ার দেশ। বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ পার্লামেন্টে যায় কোরআনের বিরুদ্ধে আইন পাস করবে, শরীরের 1 ফোঁটা রক্ত থাকাকালীন আমরা এই নাস্তিকের উৎখাত বাংলার জমিনে হতে দিব না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা আমার মনে হয় আল্লাহ হাসিনার হায়াত আরো 100 বছর বাড়ায় দিন। আপনি মনে করবেন হুজুর এই দোয়া করলেন, কি জন্য করছি সেটা শোনেন। দোয়াটা এই জন্য করলাম যে আলহামদুলিল্লাহ যদি ইসলামিক দল ক্ষমতা আসে আর ওর হায়াত যদি ছোট হয়ে যায় তাহলে তো বিচার হবে না। কথা বলে ঠিক কিনা? হাসিনার হায়াত যদি 100 বছর আল্লাহ দিয়ে দেয়, আর যদি ইসলামিক দল ক্ষমতা আসে, হাসিনা তুমি শুনে রাখো, আমার এই কথা ভাইরাল হবে, রেকর্ড হবে। হাসিনা শোনো, ইসলামিক দল যদি পার্লামেন্টে আসে, ক্ষমতায় আসে, এবং ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যে অপরাধ টার্মিনাল তুমি নিজের হাতে তৈরি করেছো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস্ত্রি দিয়ে ইট কাটাইছো, সিমেন্ট কাটাইছো, যে অপরাধ টার্মিনালে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর রায়, ফাঁসির রায় কার্যকর করছো, যে অপরাধ টার্মিনালে
তুমি জামাতের অসংখ্য নেতার রায় কার্যকর করছো, ওই অপরাধ টার্মিনাল থেকেই ইসলামিক দল রাষ্ট্রীয় ক্ষমতা গঠন করে তোমাকে ফাঁসির রায় কার্যকর করবে। কথা বলেন ঠিক কিনা? পালাবা কোথায়? মামুর বাড়ি দিল্লি যায় ভালোই আছো, ঘোষণা করছো বাবার দেশে 41 সাল পর্যন্ত থাকবে। এই মুরব্বী কথা বলেন, বলছিল কিনা? আমার মুসল্লি বসে আছে এখানে অনেক, আলহামদুলিল্লাহ। বাবার দেশে 41 সাল পর্যন্ত থাকবে, অথচ এই ফেসিড যখন পদত্যাগ করছেন 41 সাল তো দূরের কথা, আল্লাহ 41 মিনিট সময় দেয়নি। কথা বলে ঠিক কিনা? 41 মিনিট সময় দেয়নি। ফ্রিজ ভরা খাবার, কি বলেন দেখেননি আপনারা? ফ্রিজ ভরা খাবার, মুগরির রোস্ট রান্না করছে, পোলাও রান্না করছে, খাবার রেডি, শুধু হাত ধুয়ে খাইতে বসবে। ঘোষণা হচ্ছে তাড়াতাড়ি দেশ থেকে বাড়ান, হয় জীবন নিয়ে যদি বাঁচতে চান বাংলার জমিন থেকে এখনই পদত্যাগ করেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই কোরআনের বিরোধিতা করেছিল ফিরআউন, করেছিল কিনা? ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুপায়া চুপায়া পেট ফুলে দিয়ে দীর্ঘদিন চুপায়া চুপায়া এখনো ফিরআউনের লাশ আছে। কথা বলেন ঠিক কিনা? ওই ফিরআউনের লাশ দেখে যেন হাসিনের উত্তরসূরিরা শিক্ষা নেয়। এক ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন পিরামিডে রাখছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। যদি আবারও বাংলার জমিনে কোনো নাস্তিক কোরআন নিয়ে কথা বলে, এই কিছুদিন আগে কোরআন নিয়ে কথা বলেছেন বিএমপি কে নেত্রী তুলি, নাম চেনেন কিনা আপনারা? কোরআন নিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। তুলিকে তুমি বলতে চাই, তুলি শোনো, কোরআন নিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল ফিরআউন, কিন্তু বাঁচতে পারে নাই। কোরআন নিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল আবু জেহেল, বাঁচতে পারে নাই। কোরআন নিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল নমরুদ, তাও বাঁচতে পারে নাই। তুমি যদি কোরআন নিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করো, বাংলার জমিনে তসলিমা নাসরিনকে মানুষজন বিতাড়িত করে জুতা পিটা করে পাঠাইছেন, তুমি নেত্রী হলে কি হবে? তোমাকে বাংলার জনগণ জুতা পিটা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, সময় সংকীর্ণ, কেবল একটু কথা ফোর্সের দিকে উঠতেছে, সময় শেষ, আজান হয়ে গেছে। তবে আপনাদের কাছে একটা শেষ মেসেজ দিই আমি, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার থেকে যতগুলো ফ্যাসিস্ট বিদায় নিছে, কারো শেষ পরিণতি ভালো হয় নাই, তাদের মৃত্যুটা ভালো হয় নাই। আবু জেহেল নাম শোনেন তো? এই আবু জেহেলের বাড়ি কিন্তু এখন বাথরুম, জানেন কিনা? হাজী সাহেব মনে হয় গেছেন হজে, বাথরুম। এক হাজী সাহেব বলতেছে যে আমি গেলাম আবু জেহেলের বাসায় খুব আশা নিয়ে যে ওখানে একটু বাথরুম করব, পায়খানা করব, টয়লেট করব, কিন্তু আমার চাপই নাই। পরে অনেক চাপ দিয়ে কোন রকম একটু বার করে দিয়ে চলে আসলাম, যে এটা স্মরণীয় হয়ে থাক যে আবু জেহেলের বাসায় বাথরুম করে দিয়েছে আল্লাহ তাআলা। বলেন নাউজুবিল্লাহ। আজকে বাংলার জমিনের এই কোরআনের পার্লামেন্টটা নাপাক করে দিচ্ছে। এক মন্ত্রী ছিল মমতাজ, এমপি মমতাজ, কি বলেন? এই মমতাজ পার্লামেন্টে বলল বুখারী শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ আমার সব পড়া শেষ। মাদ্রাসার ছাত্ররা দীর্ঘদিন ডালের পানি খাইয়া খাইয়া কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করলো, আর পার্লামেন্টে নাস্তিক দাঁড়িয়ে বলতেছে বুখারী শরীফ, মিশকাত শরীফ সব পড়া শেষ। আমি বলি সব পড়া শেষ, আজকে কোন পড়ার জন্য তুমি জেলের মধ্যে ঢুকছো? কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে কটূক্তি করো তুমি, হ্যাঁ? বাসন হবে না, তোমার স্থান বাংলার জমিনে হবে না। আজকে কোরআন নিয়ে যারাই কটূক্তি করছে, কোরআনের বিরুদ্ধে যারাই লাগছে, এদের শেষ পরিণতি কখনো ভালো হয় নাই। সম্মানিত মুসলমান ভাইরে আমার, সময় সংকীর্ণ, সময় একেবারেই শেষ। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে হাদিসটা পড়ছি, হাদিসটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات سوبة من النفاق। বলেন আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন যে মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাম ইয়াগজু, সে জিহাদে যায় নাই। কোথায় যায় নাই? জিহাদে যায় নাই। ওয়ালাম ইউহাদ্দাস বিহি নাফসাহু, তার অন্তর কখনো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার সংগ্রামী কাজে লাগে নাই। মাতা সুবাতিন মিনান নিফাক, এই ব্যক্তি যখন মারা যাবে তখন তার মুনাফিকি মৃত্যু হবে। বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ মেসেজ, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনার মুখে যদি দাড়ি টুপি থাকে,
আপনি যত বড় জুব্বাওয়ালা হন, আপনি যত বড় পাগড়িওয়ালা হন, আপনি যত বড় নামাজি হন, আপনি যত বড় দানবীর হন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, আপনি যত বড় মসজিদের মুয়াজ্জিম হন, আপনি যত বড় জুমার খতিব খুতবা দেন, আপনি পার্লামেন্টে যত বড়, আপনি যদি কাবা ঘরের ইমাম হন, এরপরেও যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণ করে, আপনি যদি এই মুনাফিকের কাতারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম না করেন, আপনি হবেন এক নম্বর টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আজান হয়ে গেছে, সময় শেষের জন্য আসুন, শুধু নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, যাকাত দিলেই হবে না, হজ করলেই হবে না, সমস্ত ইবাদতের পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করা, এটাই হচ্ছে একটা ইমানের দায়িত্ব, সবার উপর ফরজিয়াত। বলেন সুবহানাল্লাহ। আজান হচ্ছে। আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন শহীদ মৃত্যু দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার এই এক ফোঁটা রক্ত বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা যদি কারো রক্ত পছন্দ করেন, এটা যেন আব্দুল্লাহ আল হোসাইনের রক্ত, আমার রক্ত যেন বাংলার জমিনের জন্য আল্লাহ প্রতিষ্ঠিত করেন। দোয়া চাই আপনাদের জন্য, শাহাদতের দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সবাইকে শাহাদতে মৃত্যু দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।